আজ যা ধ্বংস হচ্ছে কেন? এই সকল মুনাফিকরা আমাদের সমাজের লিডার হয়ে বসে আছে। আমাদের সমাজের পীর সাহেব, পীরজাদা, মৌলানা সাহেবের মধ্যে এরকম মুনাফিক 90% আছে। তাই আমাদের দুর্দশা। যদি আমাদের ইমানদার নেতা হতো, ইমানদার আলেম হতো, ইমানদার পীর সাহেব হতো, তাহলে তাদের বরকতে আমরা আল্লাহর কামিয়াবি দিত। আমার আজ খারাপ লাগছে বাপ, না বললে আল্লাহ মারবে, না বললে আল্লাহ মারবে। তা যদি একদম পছন্দ না হয় একটু আস্তে আস্তে চলে যাবেন, মিটে যাবে। আমি তো আপনাকে জোর করে মানাচ্ছি না যে গলা টিপে মানতেই হবে, নাই মেরে ফেলবো বলছি কি, কিন্তু আপনি একটু আমাকে কম্প্রোমাইজ করেন, আমাকে একটু বলতে দেন। আপনার ভালো না লাগে মানবেন না, আপনি জবাব দেবেন, কিন্তু আমি বলে আমি আল্লাহর কাছে ধরা পড়া থেকে বেঁচে যাব। কেন আল্লাহ আমায় দায়িত্ব দিয়েছে, বলতে হবে, না বললে ছাড়বে না। আজ এই কমকে জানতে চায়, এ আমার কম, নিজের পেটের জন্য তোমার নবীর সুন্নাত টুপিটা, এই টুপিটা কি কোন কুকুরের মাথায় তোমরা পরাতে পারবে? যদি কোন কুকুরের মাথায় কেউ পড়ে, ভালো নজরে কি দেখবে? কিন্তু তোমরা তো আজকে কুকুরের থেকেও যারা নিকৃষ্ট, তাদের মাথাতে টুপি তোমরা তো পড়াচ্ছ, তোমরাই তো তাদের মাথায় নবীর সুন্নাত তুলে দিলে। পুরুষের মাথায় দিতে দিতে আজ মহিলার মাথা তো টুপি তোমরাই তুলে দিয়েছ। মুসলমান তুমি করুনি, আমি করুনি, কিন্তু তোমার আমার জাত করছে। যে জাত তার নেতা সুন্নতকে নিয়ে খেলা করে, সেই জাতের উপরে আল্লাহ পাকের গজব আসা দরকার আছে না নাই? আল্লাহ বেশি করে দিক, অসুবিধা কি আছে? কি গো বাবা, অসুবিধা হচ্ছে না? এটা কি কার সুন্নাত? এই সুন্নতি টুপিটা কুকুরের মাথায় দেখলে তোমার ভালো লাগে? কিন্তু আল্লাহ বলেছে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কোরআনে আছে না না? আমার কথা এটা, আমার কথা। তারা কারা? তাদের মাথায় কিন্তু আজ টুপি দেখা যাচ্ছে। তুমি আমি পড়াচ্ছি সামান্য 50,000 1 লাখ টাকা পাওয়ার জন্য। কথা বুঝে আসছে? সেটা হতে হতে আজকে দেখা যাচ্ছে কি মহিলার মাথায় টুপি। কোথায় যাচ্ছে তোমার ধর্ম? তোমার হুঁশ আছে? তুমি আমি তো বাপ পেটের জ্বালায় মরছি, এ জ্বালা কোনোদিন মিটবে না, লাস্টে আল্লাহ মিটাবে জাহান্নামের আগুন ভরে। দাঁড়াও দাঁড়াও, সময় বেশি দিন নয়, দুনিয়া তো এমনি শেষের দিকে। আর তোমার আমার দুনিয়া কতদিন? 60 70 80, দেখতে দেখতে চলে যাবে, দেখতে দেখতে। আর বেশি যারা মনে করছো তোমার রস চলবে না, এসব আজ করছো কেন? যদি কারো দিলে লাগে, ওই যুবকগুলোকে বলবে একবার কবরস্থান ঘুরে আয়, দেখে আয়, তোর মতো কত ষাঁড় ওখানে পড়ে আছে, যে দেখে যায়। তারা দুনিয়ায় অনেক দাদাগিরি দিয়েছিল, সব চলে গেছে, ঢুকিয়ে দিয়েছে আল্লাহ। আল্লাহ রসুল বলছে যারা আমার বিরোধী করবে তাদের কবরে আল্লাহ 99টা করে সাপ দেবে। এক একটা সাপের 2টো করে মুখ থাকবে। একবার যদি দুনিয়ায় নিঃশ্বাস ফেলে, দুনিয়ার এই গাছপালা তরুলতা সব পুড়ে ছারখার হয়ে যাবে। সেই রকম 99টা সাপ নিয়ে থাকতে পারবে তো? যদি না পারো, তাহলে দুনিয়ায় যারা আমার নবীর সুন্নাতকে মিটাচ্ছে তাদের বিরুদ্ধে গর্জে ওঠো, তাদের বিরুদ্ধে সংগ্রাম করো, তাদের বিরুদ্ধে লড়াই করো। ওই লড়াই যদি তুমি জান চলে যায়, বেহিসাব জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আমার, হুজুর, পীর সাহেব, পীরজাদা, আলেম সাহেব, মুফতি সাহেব আমাদের কাছে আপন নয়। আমাদের কাছে আপন হলো যে মুফতি রসুলের গোলামি করে সে। আমাদের কাছে ওই পীর সাহেব আপন যে রসুলের গোলামি করে সে। আমাদের কাছে ওই পীরজাদা দামি যে রসুলের গোলামি করে সে। আমি কোলে তোমায় তুলবো, কাঁধে তোমায় তুলবো, তোমাকে নিয়ে ভালোবেসে ঘুরে বেড়াবো তখন যখন দেখবো তুমি নবীর গোলামি করছো। আজকে তুমি তোমার পেটের জন্য, তোমার সাম্রাজ্য টিকাবার জন্য, তোমার নিজের অর্থের জন্য তুমি আমার নবী সুন্নাতকে বিক্রি করে দেবে, এটা কখনো মেনে নেওয়া যেতে পারে না। দোষ তো আম ছেলেদের নয়, দোষ তো আমাদের মতো কিছু পীর সাহেব, পীরজাদা, মলি সাহেবদের।
আমরা যদি করা হতাম, আমরা যদি তোমাদেরকে বুঝিয়ে তৈরি করতাম, তাহলে আজ আমাদের ছেলেরা এইরকম খারাপ হতো না। তোমাদেরকে খারাপ করছে কারা, তোমরা নিজেরা বোঝো। একটু বেজার হয়েও না আমার ভাইরা, দাদাগিরি সব ঠান্ডা হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে। কোনো বিশ্বাস নাই। আব্বাস সিদ্দিকী চেয়ারে লড়ছে, কথা বলছে, এক্ষুনি যদি আমার আল্লাহ বলে আজরাইল যাও, ওর সময় হয়ে গেছে, ব্যাস ওই অর্ধেক কথা বলবো, করে রয়ে যাবো, ব্যাস শেষ। এর নাম হলো জিন্দেগি। কত যুবকের জানাজা আমি পড়েছি, তোমরা পড়ুনি? এই যুবকের জানাজা পড়ুনি? তাহলে তোমার জিন্দেগিটাকে কেন নষ্ট করছো? টাকা দরকার, টাকা। সারা পৃথিবীকে টাকা কে দেয়? জোরে বলুন, কে দেয়? গাড়ি দরকার, বাড়ি দরকার, সারা পৃথিবীকে কে দেয়? উসমান গনি কি ধনী ছিল না? হারাম ইনকাম করেছিল, চুরি করেছিল, বদমাইশি করেছিল। আবু জেহেলের মতো জালিম নেতাকে নিয়ে স্টেজে বসে একসাথে পাশে পাশে বসে হই হই করেছিল নাকি? তো উসমান গনি ধনী ছিল না? এত ধনী ছিল, এত ধনী ছিল যে একদিন মদিনা শরীফে খরা দেখা দিয়েছে। শোনো, মদিনা শরীফে খরা দেখা দিয়েছে। হযরত উসমান গনি একটা বিশাল এলাকা জুড়ে, এলাকা বলতে কতটা বোঝে বুঝতে পারছো তো? একটা বিশাল এলাকা জুড়ে ফাঁকা মাঠে পাহাড় করেছে মালের, মানুষের নিত্য প্রয়োজনীয় যা দরকার হয় সেসব মালের পাহাড় তৈরি করেছে। ইহুদিরা ভাবছে উসমান তো বড় ব্যবসায়ী, বিশাল ধনী লোক ছিলেন, পৃথিবী বিখ্যাত ধনী ছিলেন। এই খরা হচ্ছে তাই উসমান মাল জড়ো করছে, বেশি দামে বিক্রি করবে। তাই ইহুদিরা আগিয়ে এসছে, এসে বলছে উসমান তুমি তো অনেক কষ্ট করে বিদেশ থেকে মাল নিয়ে এসছো, এক কাজ করো, এই মালটাকে তুমি আমাদের ঘরে বিক্রি করে দাও, যা কিনেছো তার থেকে 50% লাভ বেশি দেবো। কথা বুঝে আসছে? উসমান গনি বলছে এই দামে হবে না। বলছে যা কিনেছো তার 100% অর্থাৎ ডবলই দেবো, ডবল দেবো। 100 টাকার মালকে 200 টাকা দেবো, বোঝাবার জন্য বলছি, দাও। বলছে দেবো না, এই দামে হবে না। বলছে 100 টাকার মালকে 200 টাকা লাভ দেবো, অর্থাৎ 300 টাকা দেবো। উসমান গনি বলছে এর থেকেও বেশি লাগবে। ইহুদি গুলো খেপে গেছে, খেপে গিয়ে বলছে উসমান তুমি যদি এর থেকে কমে, ও ভাবছে আমি অন্য ধর্মের বলে আমায় দেবে না, হয়তো ওর জাত ভাইকে দেবে, ওর মতো চিন্তা করে, যে মূল্য খাইছে তো মূল্য ঢেকুর তুলবে, ঠিক না বেডি? তো ভাবছে উসমান, তাই বলছে রেগে গিয়ে তুমি যদি এর থেকে কমে কাউকে দিয়েছো ঝগড়া হবে। উসমান গনি বলছে কালকে ফজরের নামাজের পর মদিনার দরবারে আসবে, কাকে মাল বিক্রি করছি, কত টাকায় বিক্রি করেছি সব তোমরা দেখতে পাবে। সব ইহুদিরা এসে ভিড় করেছে, নবী নামাজ পড়াচ্ছে। নামাজ পড়িয়ে এলে সালাম ফেরিয়ে নবী দোয়া করে দিলেন। আল্লাহ নবীর সামনে হযরত উসমান গনি দাঁড়িয়ে গেলেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, যদি ইজাজত দেন একটু কথা বলবো, আদবটা শিখুন। কথা বলতে গেলে এইভাবে জিজ্ঞেস করতে হয়, আপনি যে কোনো আলেম বা পীর সাহেবের কাছে গিয়ে যদি ইজাজত দেন একটু কথা বলবো। আমাদের তো ইজাজত নিতেও লাগে না, আর যদি হুজুর কথা না শোনে হুজুরের হাত ধরে টেনে দেবে, এই হুজুর শুনতে পাসনি আমার কথা, বিপদের শেষ নেই, কি মুড়ি সব তৈরি হলো। আর আল্লাহ এই সময় আমাদেরকে পাঠিয়েছে, তো হুজুরও একটু খাতারনাক না হলে মুড়ি টাইট করা যাবে না, একটু হুজুরকেও মিজাজি হতে হবে। তো ভাইয়ের আমার, তবে হকের জন্য উসমান গনি ইজাজত চাইলেন, নবী ইজাজত দিলেন। উসমান গনি দাঁড়িয়ে গিয়ে বলছেন হুজুর মদিনায় খরা দেখা দিয়েছে। মদিনায় কি শুধু মুসলমান আছে? ইহুদি আছে, মূর্তি পূজারী আছে, খ্রিস্টান আছে, বহুত ধর্মের লোক আছে, সবাই বিপদে পড়েছে না পড়েনি? হযরত উসমান গনি বলছেন হুজুর মদিনাবাসী বিপদে পড়েছে, আর খরা দেখা দিয়েছে। হুজুর আপনি এলান করে দেন, অমুক ময়দানে বিশাল মাল জড়ো করেছি, কয়েক বছর মদিনার লোক যদি খায় তাও শেষ হবে না। আমি আল্লাহর হস্তে এই সমস্ত মাল মদিনাবাসীর জন্য আল্লাহকে বিক্রি করে সব ফ্রিতে দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি গুলো তো মাথায় হাত দিয়ে বসাচ্ছে, উসমান মনে হয় পাগল হয়ে গেছে। হ্যাঁ 100 টাকার মাল 300 টাকা দিতাম, বেরিয়েছে, বলছে উসমান তুমি এটা কি করলে?
তুমি তো ফ্রিতে দিলে, ফ্রিতে এদের দিয়েছি, আমি দিয়েছি নাকি? আল্লাহকে আমি বিক্রি করেছি, আল্লাহর হস্তে দিয়েছি। আল্লাহ বলছেন যে আমার রাস্তায় খরচ করে 70 থেকে 700 গুণ, অর্থাৎ 100 টাকার মাল 700 টাকায় আল্লাহর কাছে বিক্রি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি লোবো আখেরাতে, আমরা সব কি দুনিয়ায় লোবো? আমার আল্লাহ তোমায় সৃষ্টি করেছে, আমার আল্লাহ যদি চায় তোমায় জান্নাত দেবে, কিন্তু দুনিয়ায় তোমাকে একদিন খাওয়াবে, 3 দিন শুকিয়ে থাকবে। জান্নাত যাওয়ার জন্য 3 দিন শুকোতে রাজি নয়, তাহলে এত ভেঙে পড়ো কেন? আমার আল্লাহ যদি চায় তোকে জান্নাতে আমি বোরাক দেবো, দুনিয়ায় সাইকেল ছাড়া বেশি কিছু দেবো না। তুমি বড় ওকে 4 চাকা দেখছো কেন? ওকে হয়তো আল্লাহ দুনিয়ায় দিয়েছে, পরকালে দেবে না। তুমি এতে খুশি হচ্ছ না কেন? বড় দুঃখ ভাই, বললে তো মনে কষ্ট হবে। এ কম কোথায় গেল? সামান্য পয়সার জন্য নিজেদের বউ মেয়ে বাচ্চাদের ঘরে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। এই যা লাইন দে, বউকে বলছে লাইন দে, মেয়েকে বলছে লাইন দে। আর সব দাদাদের, সব দাদাদের লোকেরা লাঠি সুটালে বেরিয়েছে। তোমার আমার মেয়ে বউদের গায়ে লাঠি দিয়ে গুঁতো দিচ্ছে, এই লাইন ঠিক কর। আর তোমার আমার বউয়েরা, মায়েরা 500 টাকার জন্য রাস্তায় যে বেউজ্জতি হচ্ছে, যে জাত 500 টাকার জন্য তার মা বোনেদেরকে বাইরে লাইনে দাঁড় করায়, সে জাতের উপরে আল্লাহর রহমত হয়। এই জন্যই তো মরেছো তোমরা। আজ খারাপ লাগছে, এইটা একটু খারাপ হয়ে গেল না? হ্যাঁ, একটু কষ্ট হয়েছে। হুজুর তুমি তো কোনোদিন 5 টাকা দিওনি, বলার বেলায় খুব আছো। হুজুর 5 টাকা দেয়নি, হুজুরের দোয়ায় হাজার হাজার লোক নবীর দিদার পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর 5 টাকা দেয়নি, হুজুরের চেষ্টায় হাজার হাজার যুবক নামাজি হয়ে আল্লাহর কুদরতি কদমে যে সেজদা দিয়েছে। আমার আল্লাহ তাকে যদিও কোনো বড় পাপে জাহান্নামে দেয়, কিন্তু তার চেহারাটাকে বিকৃত করবে না। জাহান্নাম দেখে বলবে এত সুন্দর চেহারাকে পোড়াই কি করে? আমার আল্লাহর ফেরেশতা জাহান্নামের দরওয়ান মালিক বলবে যে আল্লাহ, এ কত সুন্দর চেহারা কি করেছে, এর চেহারা বিকৃতি করুনি কেন? আরে এ নামাজ পড়েছিল, নামাজ পড়ার জন্য উযু করেছিল, তাকে বিকৃত করিনি। কিছু পাপ করেছে, একে জাহান্নামে দাও। যখনই জাহান্নামে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে কলেমা পড়তে লাগবে। কেন? হুজুররা তোদেরকে 5 টাকা দেয়নি, কলেমা পড়া শিখিয়েছে। কলেমা যেই পড়বে, জাহান্নাম ছিটকে পালাবে, পালিয়ে বলবে আমার ক্ষমতা নেই। যার জবানে কলেমা থাকে তাকে পোড়াতে পারি। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দা বান্দিগুলোকে মওত দেবে, অর্থাৎ ঘুমানোর মওত। ঘুমানোটা হলো মওত। ওই ঘুমের ভাব অন্তরটা এসে যাবে, ওই ঘুম অবস্থায় তাকে জাহান্নামে দেওয়া হবে। সে বুঝতেই পারবে না কি শাস্তি হচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়ে তার শাস্তি মিটিয়ে আল্লাহ বার করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হুজুররা দিয়েছে, এটা ইমাম মাওলানারা দিয়েছে। এরা 5টা টাকা দিতে পারে না তো কি হয়েছে? আর তোর 5টা টাকা তোকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, তোর হুঁশ আছে? হ্যাঁ, আমার আল্লাহ 2টো হাত দিল খুশি নয়, 2টো চোখ দিল খুশি নয়, 2টো কিডনি দিল খুশি নয়, 2টো পা দিল খুশি নয়। তার জন্য কি করেছো? তার জন্য কতদিন লাইনে দাঁড়িয়েছো যে ফজর বেলা উজু লাইন দিয়ে উজু করে নামাজ পড়ি? হ্যাঁ, নিজেকে বুঝাও আমার আব্বা ভাইরা, তোমার আমার জন্য দুনিয়া নয়, তোমার আমার জন্য হলো আখেরাত। দুনিয়া হলো ওই 1 ঘন্টার রোদে যে চাষ করলে ফল লিবার জন্য, ধান চাষ, ওই চাষ করতে এসেছো। যেদিন ফলটা পাবে যেমন খুশি হও, এর থেকে 1000 গুণ বেশি হবে তোমার 70 বছরের চাষের পরে চিরস্থায়ী যখন জান্নাতটা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আহা